আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলে কিন্তু আমরা মার্কেটের বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ক্রিপ্টো নিউজ আপনাদের সামনে নিয়ে আসি এবং সেই নিউজগুলো কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং প্রতিদিন আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয় কোন কোন টোকেনগুলো আজকে আনলক হতে যাচ্ছে এবং বর্তমানে কোন টোকেনগুলো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে এবং মোস্ট ভিজিটেড কোন কোন কয়েনগুলো, রিসেন্টলি কোন কোন কয়েনগুলো এডেড হয়েছে, ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স কত, ওয়ার্ল্ড কয়েন সিজন ইন্ডেক্স কত, বাইন্যান্সে নতুন কোনো কয়েন লিস্টেড হচ্ছে কিনা, বিটকয়েন ডমিনেন্স, ইথেরিয়াম ডমিনেন্স, অল্টস কয়েন ডমিনেন্স এবং সর্বশেষে কিন্তু একটা গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আমরা সবসময় আপনাদের সাথে শেয়ার করি, তা হচ্ছে বাইন্যান্সে বর্তমানে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে অথবা টুইটার বা এক্সে কোন মিম কয়েনটি হাইপ পজিশনে রয়েছে। তাই এই সকল গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনি একসাথে এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেল থেকে কিন্তু পেতে পারেন। তাই অবশ্যই আমাদের এই ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। তো চলো আজকে ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ নিউজগুলো আমরা একটু জেনে নিই। কাজাকস্তান প্ল্যানস স্টেট রান ক্রিপ্টো রিজার্ভ সোর্স ট্রেডিং ভিউ। Metaplanet becomes fifth largest corporate Bitcoin holder. Source CryptoRank. Ripple mints 13 million RLUSD stablecoin. Source CoinGap. Bitcoin surges to 108K after Middle East ceasefire. Source CoinDesk. EU to clarify stablecoin regulation. Reuters. US Senate passes Genius Act for stablecoin regulation. Source CoinDesk. Fear and Greed Index 50. Source CoinMarketCap. Mystery wallet sends 20K to Satoshi Nakamoto's address. Accident or tribute? Source CoinMarketCap. সো এই ছিল কিন্তু আজকে আমাদের গুরুত্বপূর্ণ ক্রিপ্টো মার্কেটের নিউজগুলো। তো ফার্স্ট যে নিউজটা, কাজাকস্তান প্ল্যান্স স্টেট রান ক্রিপ্টো রিজার্ভ। আপনারা জানেন যে এই বিভিন্ন ক্রিপ্টো রিজার্ভ সংক্রান্ত কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজ কিন্তু মার্কেটে ইতিমধ্যে রয়েছে। আপনারা জানেন যে এখানে কিন্তু আমেরিকার বেশ কিছু স্টেট কিন্তু ক্রিপ্টোকে কিন্তু রিজার্ভ হিসাবে কিন্তু গ্রহণ করার প্রস্তাব করেছে এবং আপনারা জানেন যে কাজাকস্তান এবং ভিয়েতনামও কিন্তু এই ক্রিপ্টো নিয়ে কিন্তু আপনারা জানেন যে পজিটিভ ফিডব্যাক কিন্তু দিয়েছে এবং ভিয়েতনামে কিন্তু অলরেডি ক্রিপ্টোকে কিন্তু লিগালাইজ করা হয়েছে। সো বুঝতেই পারছেন এবং বিভিন্ন দেশ কিন্তু ক্রিপ্টোর প্রতি কিন্তু পজিটিভ হচ্ছে এবং আপনারা তাও জানেন যে ব্রিটেনে কিন্তু আগে 18% মতো কিন্তু ক্রিপ্টো ব্যবহার করতো, এখন কিন্তু সেটি বেড়ে 24% হয়েছে এবং ব্রিটেনের বিভিন্ন সরকার প্রধানও কিন্তু ক্রিপ্টোতে ইনভেস্ট করার কথা কিন্তু ভাবছেন। সো বুঝতেই পারছেন যখন ক্রিপ্টোতে বড় বড় ইনস্টিটিউশন অথবা হোয়েলস বা দেশ যখন পজিটিভ ধারণা করে তখনই কিন্তু ক্রিপ্টোতে আমরা কিন্তু বড় ধরনের পাম্প কিন্তু লক্ষ্য করতে পারি। মেটাপ্ল্যানেট বিকেমস ফিফথ লার্জেস্ট কর্পোরেট বিটকয়েন হোল্ডার। আপনারা জানেন যে টপ বিটিসি হোল্ডারদের মধ্যে কিন্তু মেটাপ্ল্যানেট ইতিমধ্যে কিন্তু স্থান করে নিয়েছে এবং আপনারা জানেন যে ক্রমাগত জাপান ভিত্তিক এই প্রতিষ্ঠানটি কিন্তু বিটকয়েন কিন্তু বাই করছে। আর আপনারা জানেন যখন কোনো একটি প্রতিষ্ঠান বা দেশ বা কোনো বড় বড় হোয়েলস যখন ক্রিপ্টোর উপরে বিগ ইনভেস্টমেন্ট করে তখনই কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের মধ্যে বড় ধরনের পাম্প কিন্তু লক্ষ্য করি, যেহেতু আমরা ইতিমধ্যে বেশ কিছু পজিটিভ নিউজ পেয়েছি বিভিন্ন দেশ এবং ইনস্টিটিউশনের পক্ষ থেকে। সব বোঝা যায় যে এখান থেকে কিন্তু ক্রিপ্টো মার্কেট কিন্তু অবশ্যই কিন্তু বুলিশ একটা মুভমেন্ট কিন্তু ক্রিয়েট করবে। রিপল মিনস 13 মিলিয়ন RLUSD স্টেবল কয়েন। আপনারা জানেন যে রিপলের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে একটি মামলা চলছিল এবং এই মামলাটা কিন্তু নিষ্পত্তি করার জন্য কিন্তু রিপলের যে সিইও ছিলেন উনি কিন্তু $50 মিলিয়ন মাধ্যমে কিন্তু চেয়েছিলেন, কিন্তু এটা কিন্তু সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু এটাকে কিন্তু নাকচ করে দেয়। যাই হোক তবুও কিন্তু আমরা এই কথাটা বলতেই পারি রিপল কিন্তু খুবই একটি স্ট্রং প্রজেক্ট আপনারা জানেন এবং রিপলের যদিও যে টোটাল যে সার্কুলেশন তা কিন্তু খুবই বেশি 100 বিলিয়নের মতো এবং রিপল কিন্তু একটি নতুন স্টেবল কয়েন মার্কেটে নিয়ে আসছে যেটা প্রায় 13 মিলিয়নের মতো এবং আপনারা জানেন যে এই বছরটিতে কিন্তু বেশ কিছু কিন্তু স্টেবল কয়েন মার্কেটে এসেছে। আপনারা জানেন ডোনাল্ড ট্রাম্পের যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সের USD1 এবং আপনারা জানেন যে আমেরিকার বেশ কিছু ব্যাংক সিটি গ্রুপ এবং জেপি মর্গান কিন্তু স্টেবল কয়েন নিয়ে আসার চেষ্টা করছে এবং ফ্রান্সও কিন্তু একটা স্টেবল কয়েন মার্কেটে আনার চেষ্টা করছে এবং অ্যামাজন আপনারা জানেন যে একটা স্টেবল কয়েন কিন্তু মার্কেটে নিয়ে আসার চেষ্টা করছে। সো এই বিষয়গুলো যদি আমরা একসাথে আলোচনা করি এবং একসাথে দেখি তখন কিন্তু আমরা এই সিদ্ধান্ত নিতেই পারি যে ক্রিপ্টো কিন্তু একটি বিগ মুভমেন্টের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। বিটকয়েন সার্জেস টু 108K আফটার মিডল ইস্ট সিজফায়ার। আপনারা জানেন যে কিছুদিন আগে কিন্তু ইরান এবং ইসরায়েলের যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের যে অবস্থা ছিল
তা কিন্তু মোটেও কিন্তু সুখকর ছিল না। যাই হোক, এখন কিন্তু মিডল ইস্টের যে অস্থির অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে ক্রিপ্টো মার্কেট, এবং আপনারা জানেন যে বেশ কিছু পজিটিভ নিউজও কিন্তু আমাদের হাতে রয়েছে, এবং আপনাদেরকে কিন্তু পূর্বেই বলে দেওয়া হয়েছিল যে বিটকয়েন যদি 100 এবং 9K তে টাচ করে তাহলে কিন্তু মার্কেট এখানে সাময়িক সময়ের জন্য কিন্তু একটা ডাউনফল মুভমেন্ট সৃষ্টি করতে পারে, কারণ 109 এ কিন্তু একটা স্ট্রং সাপোর্ট রয়েছে এবং 112 এর কাছাকাছিও কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোন রয়েছে। আশা করি যারা ডেইলি ক্রিপ্টো নিউজ আমাদের চ্যানেল থেকে দেখেন তারা অবশ্যই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন এবং বর্তমানে কিন্তু লাভ প্রফিটে রয়েছেন। তো এখানে ইউ টু ক্লিয়ারিফাই স্টেবল কয়েন রেগুলেশন, আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু স্টেবল কয়েন নিয়ে কিন্তু জিনিয়াস অ্যাক্ট পাস করেছে এবং ইউ কিন্তু এই স্টেবল কয়েন নিয়ে বিভিন্ন যে বিধিনিষেধ এবং বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ওনারা কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছেন। তো এখানে কিন্তু আপনাদের বলে রাখা ভালো যে স্টেবল কয়েন ইস্যুকারী যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে কিন্তু অবশ্যই 1:1 ডলারের বিপরীতে কিন্তু তাদেরকে রিজার্ভ শো করতে হয়। এক্ষেত্রে কিন্তু বেশ কিছু স্টেবল কয়েন রয়েছে যারা তাদের রিজার্ভ কিন্তু সঠিকভাবে শো করতে পারেনি। তো এই সকল আইন কারণ যখন চালু হবে তখন কিন্তু স্টেবল কয়েন তার মন মতো কিন্তু কয়েন বা টোকেন বলতে পারেন যে মিন্ট করতে পারবে না। এটা কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু একটা পজিটিভ বিষয়। ইউএস সিনেট পাসে জিনিয়াস অ্যাক্ট ফর স্টেবল কয়েন রেগুলেশন, আপনারা জানেন যে ইউএস জিনিয়াস অ্যাক্ট নামক একটি স্টেবল কয়েন পাস করতে যাচ্ছে এবং আপনারা জানেন যে এই স্টেবল কয়েন বিষয়টা কিন্তু ইতিমধ্যে খুবই আলোচিত হচ্ছে, কারণ আপনারা জানেন যে আমেরিকার যে সিটি গ্রুপ এবং জেপি মর্গান এই দুটো ব্যাংক কিন্তু সহ আরো বাদ বাকি কিছু ব্যাংকের সাথে একসাথে হয়ে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে নতুন একটা স্টেবল কয়েন কিন্তু মার্কেটে আনার চেষ্টা করা হচ্ছে এবং আপনারা জানেন যে অ্যামাজনও কিন্তু নতুন একটা স্টেবল কয়েন আনার চেষ্টা করছে এবং যে ফ্রান্স গভর্নমেন্ট তারাও কিন্তু একটা স্টেবল কয়েন মার্কেটে আনার জন্য চেষ্টা করছে। সো বলতে পারেন যে বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু বর্তমানে স্টেবল কয়েন নিয়ে কিন্তু উঠে পড়ে লেগেছে। তো এইটা কিন্তু অবশ্যই বোঝা যায় যে ক্রিপ্টোর প্রতি মানুষের যে আগ্রহ এবং দৃষ্টিভঙ্গি তা কিন্তু পরিবর্তিত হচ্ছে এবং ক্রিপ্টো বান্ধব পরিবেশ কিন্তু সৃষ্টি হচ্ছে এবং এর ফলেই কিন্তু ক্রিপ্টোতে কিন্তু বিগ মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্স হচ্ছে 50, আপনারা জানেন যে মার্কেটের যে বাজে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতি কাটিয়ে বর্তমানে কিন্তু বলা যায় যে আমরা একটা ভালো পজিশনে মোটামুটি রয়েছি। বর্তমানে আমাদের হাতে কিন্তু বেশ কিছু পজিটিভ নিউজও রয়েছে। তো আশা করা যায় এখন যে পজিশন রয়েছে সেই পজিশন থেকে কিন্তু মার্কেট অবশ্যই তার নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করবে এবং সেটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই। And mysterious wallet sends 200K to Satoshi Nakamoto's address accident or tribute, এখানে যে বিষয়টা এটা নিয়ে কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন যাচ্ছে, কারণ একটা রহস্যজনক একটি ওয়ালেট থেকে কিন্তু দেখা যাচ্ছে যে 20K ডলার কিন্তু সাতোশি নাকামোটোসের যে অ্যাড্রেস এখানে কিন্তু সেন্ড করা হয়েছে এবং তা কিন্তু আপনাদের জানিয়ে রাখা ভালো যে সাতোশি নাকামোটো কিন্তু 2010 সালের পর থেকে তার ওনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে কিন্তু তিনি কোনো সময়ে কিন্তু অ্যাক্সেস করেননি। সো এই বিষয়টা এখন মানুষের মনেই একটা কোয়েশ্চেন জাগছে, এটা যে এটা কি দুর্ঘটনাবশত কি এটা সেন্ড করা হয়েছে নাকি সম্মান স্বার্থে কেউ এটা সেন্ড করেছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আপনার মনে প্রশ্নই জাগতে পারে, এমনকি আপনি নিজে এমনও কোয়েশ্চেন করতে পারেন যে সাতোশি নাকামোটো নিজেই কি নিজের অ্যাকাউন্টে কি এই ডলারটা কি সেন্ড করেছে কিনা। তো দেখা যাক, আমরা নেক্সট নিউজের জন্য অপেক্ষা করছি। অনুমান ভিত্তিক তো কোনো তথ্য দেওয়া ঠিক না। তো এই ছিল কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের গুরুত্বপূর্ণ সকল নিউজ। তো চলুন বাকি নিউজগুলো আমরা জেনে নিই। তো আমরা কিন্তু এখন আপনাদেরকে জানিয়ে দেবো আজকে যে যে টোকেনগুলো আনলক হতে যাচ্ছে। তো প্রথমে কিন্তু রয়েছে এসইএলডি এবং রয়েছে URBR, PERC, SNSY, বিএসএক্স, বিআরটিসি, এই কয়েনগুলো কিন্তু আজকে মার্কেটে টোকেন আনলক করতে যাচ্ছে। এর মধ্যে কিন্তু অ্যাডভেঞ্চার গোল্ডের এজিএলডি এটা কিন্তু বড় বড় এক্সচেঞ্জ এবং বাইন্যান্সে কিন্তু লিস্টেড রয়েছে। সো এটাতে যদি কারো হোল্ডিং থাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং যদি কেউ ট্রেড করেন অবশ্যই কিন্তু গবেষণা করে নেবেন। তো এখানে ওরা কিন্তু 1.55 মিলিয়ন কিন্তু এজিএলডি টোকেন কিন্তু মার্কেটে আনলক করতে যাচ্ছে। তো এই ছিল কিন্তু টোকেন আনলকের খবর এবং আপনাদের এখন বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে কোন কয়েনগুলো সে বিষয়টি জানিয়ে দেব। এখানে রয়েছে কিন্তু হ্যাশফ্লোর, এসএফটি এবং রয়েছে এসডিএম, বিটকয়েন, ইথেরিয়াম এবং রয়েছে কিন্তু ডাব্লিউএলএফআই এবং সোলানা এবং ম্যাপারিশ প্রোটোকলের ম্যাপ এবং ট্রুফাই, এই দুটো কয়েনগুলো কিন্তু এখন ট্রেন্ডিং পজিশনে রয়েছে এবং নতুনভাবে আমরা কিন্তু হ্যাশফ্লোর, এসএফটি দেখছি এবং এখানে কিন্তু নতুনভাবে আমরা ম্যাপারিশ প্রোটোকলের এমএবি এই কয়েনটা কিন্তু আমরা এখানে দেখছি। সো এই ছিল কিন্তু আমাদের ট্রেন্ডিং এ থাকা বিভিন্ন কয়েন। রিসেন্টলি অ্যাডেড কয়েনের কথা যদি আপনাদেরকে বলে দিই তাহলে কিন্তু রয়েছে পিডব্লিউআর, এসআইএফ, এএফপিএক্স, পিএলএক্স
এনবিডিএক্স এবং এআরএস এবং এখানে রয়েছে কিন্তু পিপিয়ন্ট্রন এবং রয়েছে কয়েনএক্স এবং বক এবং কিন্তু রয়েছে কেএনসিএস এবং কেওয়াইকো এবং আইআরসি। তো এই কয়েনগুলো কিন্তু রয়েছে, রিসেন্টলি অ্যাডেড হয়েছে এই কয়েনগুলো। এর মধ্যে অবশ্যই আপনারা কিন্তু কয়েন বেস যে টোকেনাইজ স্টক যেটা এক্স স্টক কয়েন এক্স, এই কয়েনটা কিন্তু আপনারা একটু খেয়াল রাখতে পারেন। সো আমরা কিন্তু দেখেছি যে কয়েন বেসের বিভিন্ন কয়েন কিন্তু খুব ভালো বেস চেনের উপর যে সকল কয়েন আসে সেগুলো কিন্তু মোটামুটি ভাবে ভালো করতে আমরা দেখেছি, যদিও এই কয়েনটা কিন্তু আরবিট্রামের উপরে। তো এখন আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব মোস্ট ভিজিটেড কোন কোন কয়েনগুলো। তো আজকে যে কয়েনগুলো মোস্ট ভিজিটেড সেটা হচ্ছে WLFI এবং SDM, সুইচ সিজের SWCS, বিটকয়েন ইথেরিয়াম, বিটকয়েন XRP সোলানা, এই কয়েনগুলো এবং ক্যারডানো, এইগুলো কিন্তু রয়েছে। এর মধ্যে কিন্তু আমরা নতুন ভাবে আজকে দেখছি WLFI এবং SMTM এবং সুয়াস সুইচ সিজের SWCS, এই কয়েনটি কিন্তু বেশ কিছুদিন ধরে কিন্তু মোস্ট ভিজিটেড কয়েনের তালিকায় কিন্তু রয়েছে, আপনারা জানেন। তো এখন কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে কয়েন মার্কেট ক্যাপের 100 ইন্ডেক্সের খবর। আপনারা জানেন যে এখানে কিন্তু সবসময় বিটকয়েনের ডমিনেন্স থাকে, আজকেও কিন্তু বরাবর তাই দেখছি 70.66% এবং ইথেরিয়াম কিন্তু 9.88% আর বাকি অংশটুকু কিন্তু রয়েছে অল্টস কয়েন। এবং ফিয়ার এন্ড গ্রিড ইন্ডেক্সের কথা 50 আপনারা জানেন এবং এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। মার্কেটের যে বাজে পরিস্থিতি ছিল সেটা কাটিয়ে কিন্তু বর্তমানে একটা ভালো সিচুয়েশনের দিকে কিন্তু মার্কেট এগিয়ে যাচ্ছে। অল্ট কয়েন সিজন ইন্ডেক্সের কথা যদি বলি তাহলে আজকে কিন্তু আমাদের র্যাঙ্ক 22 আউট অফ 100, 100 থেকে 22। সো বুঝতেই পারছেন আমরা কিন্তু বিটকয়েন সিজনে রয়েছি, আমরা কিন্তু অল্ট কয়েন সিজন থেকে অনেক দূরে রয়েছি। এখানে যদি 22 জায়গায় 50 হইতো তাহলে কিন্তু আমরা বলতে পারতাম যে আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে রয়েছি। এবং গ্রাফের দিকে যদি লক্ষ্য করেন আপনি দেখতে পাচ্ছেন যে কতটা গ্যাপ রয়েছে। এই যে কালারটা কারসারের দিকে লক্ষ্য করুন, এই জায়গায় যদি আসতে পারতেন তাহলে কিন্তু আপনি বলতে পারতেন যে অল্ট কয়েন সিজনে রয়েছেন। সো আমরা কিন্তু রয়েছি বিটকয়েন সিজনের বলতে পারেন ফার্স্ট ফেজে, এবং বিটকয়েন সিজনের পরের আরেকটা ফেজ আসবে, তারপর কিন্তু বলতে পারেন যে অল্ট কয়েন সিজন স্টার্টের চিন্তা ভাবনা থাকবে। এখন আমরা জানিয়ে দিব বিটকয়েন ডমিনেন্সের কভার 64.6%, ইথেরিয়াম 9% এবং অল্টস কয়েন 26.4%। এবং এখানে দেখেছেন যে বিটকয়েনের যে পাম্প এটা কিন্তু আজকে একটু কম লক্ষ্য করছি, গত কিছুদিন ধরে কিন্তু 1% উপরে কিন্তু আমরা পাম্প দেখেছি ডমিনেন্স। তো আজকে সেখানে কিন্তু 0.94% এবং ইথেরিয়াম কিন্তু সবসময় স্লাইটলি ড্রপ করে, আজকেও কিন্তু স্লাইটলি ড্রপ দেখলাম টু 0.26%। এবং আপনারা এখানে থেকে অল্টস কয়েন কিন্তু জানেন যে সবসময় কিন্তু ফল পজিশনে থাকে, আজকেও কিন্তু ফল পজিশনে দেখেছি। তো এখানে কিন্তু একটি সুখবর হচ্ছে গতকালের চেয়ে কিন্তু আজকে একটু কম ফল করেছে, 0.68% কিন্তু ফল রয়েছে। সো এই ছিল কিন্তু আজকে আমাদের ক্রিপ্টো মার্কেটের সকল গুরুত্বপূর্ণ নিউজ। এবং আপনারা জানেন যে আমরা কিন্তু আপনাদের সাথে আরো শেয়ার করি যে বর্তমানে বাইন্যান্সে কোন মিম কয়েনটি হাই পজিশনে রয়েছে। তো আজকে যদি সেই তথ্য দিতে চাই, আজকে বাইন্যান্সে কিন্তু বেশ কিছু মিম কয়েন হাইপে রয়েছে। এখানে কিন্তু EGL1 এই কয়েনটি কিন্তু বাইন্যান্স আলফাতে পেয়ে যাবেন, এটি কিন্তু 20% প্লাস হাই পজিশনে রয়েছে। এবং কিন্তু দ্বিতীয় পজিশনে রয়েছে SFT এই কয়েনটি, এবং এটা কিন্তু আপনি বাইন্যান্স স্ক্যানারে পেয়ে যাবেন, এটা বর্তমানে কিন্তু 70% প্লাস কিন্তু হাই পজিশনে রয়েছে। এবং এখন যদি আপনাদেরকে টুইটারের কথা বলি, টুইটারে কিন্তু বর্তমানে লিল পেপে এই কয়েনটি কিন্তু নিয়ে খুব হাইপ চলছে। সো অবশ্যই নতুন কয়েনে যে ট্রেড করতে চান অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এখান থেকে কিন্তু আপনি ক্রিপ্টো মার্কেটের সকল গুরুত্বপূর্ণ তথ্য, নিউজ, মুভমেন্ট সবকিছু কিন্তু একসাথে পেয়ে যেতে পারেন। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।